গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আশা করি ভালো আছো। আর কে কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেগুলোও কমেন্টে জানিও। আর আশা করি তোমরা এবার এবার একটু কষ্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো চলো, আজকে আমরা কি করছি দেখো, কতগুলো ডিম মনে হচ্ছে তো তোমাদের। হ্যাঁ, কেন বলো তো, একবারে দুবেলার রান্নাটা করে নিই। আর আজকে এমনিতেও আমাদের বাড়িতে একজন অতিথি আছেন, এবার তার জন্যেও তো ভাবলাম কি যে সবাই দুবেলাই তো খাবে, একেবারে করে নিই। আর তোমরা তো জানোই আমি পার্লারে কাজ করি, আবার ঘরে করি, তারপরে আবার দিদিরও একটা ঝামেলা আছে। তা ওকে একটা বাচ্চা সামলিয়ে ঘরে বাইরে সব কিছু কাজ করে তো জানোই কতটা সমস্যার মধ্যে আমাকে চলতে হয়। তো কি করব বলো। তো ডিমগুলো সব একসঙ্গে ছাড়িয়ে নিয়ে ভেজে নিলাম। আর ততক্ষণে এবার আলুগুলো ছাড়িয়ে নেব। ডিম আর আলুটা একসঙ্গে সিদ্ধ বসিয়েছিলাম, আর ভাত ওদিকে আলাদা বসিয়েছিলাম। আর তার মধ্যে আজকে রান্না করেছি পুঁই শাক, আলু, কুমড়ো টুমড়ো সব দিয়ে একটা ঘ্যাট চচ্চড়ি। তো এবার সব কিছু দেখো হয়ে গেছে, ডিমটা ভাজা। এবার ডিমটা কিভাবে বসাবো, আলুগুলো খুব তাড়াহুড়ো করে ছুললাম, মানে একটা বসিয়ে আর একটা রেডি করতে থাকি। এই নয় যে আলাদা সময় করে ধীরে সুস্থে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব, আমার তা হবে না। আমি কড়াই বসিয়ে দেখো, কড়াইটা গরম হয়েছে, একটু পুড়েও গেছে। কি করব, কিছু করার নেই, তাড়াহুড়ো করে করতে হয়। আর হাতাহাতি করে যে কেউ করবে সেটাও সেরকম তো কেউ নেই। আর দেখো, পেঁয়াজগুলো ভাজা ভাজা করতে করতে ততক্ষণে কিছুটা রসুন ছুলে নিলাম। আর রসুনগুলো বাটবো না না, ততক্ষণে থেতো করে নিলাম। থেতো করে দিয়ে দিলাম কড়াইতে। আর জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়েছি ফোড়নে। এবার পেঁয়াজ আর রসুন ভাজা হতে হতে টমেটো কুচিয়ে নিলাম। এবার টমেটোটা একটু হালকা ভাজা ভাজা মতন হবে। এবার খুব বেশি ভাজবো না, খুব মানে কড়া করে মানে কষা করে রান্না করব না। একটু সব রকমই মশলা দেবো, কিন্তু একটু অল্প অল্প দেবো। দিয়ে খুব বেশি রিচ হলে আমার দিদি আবার খেতে পারবে না, ও ঝাল একদম খেতে পারে না। তবুও এখন আবার বড় মানুষের মতন শখ হয়েছে কি, মাঝে মাঝে বলে কি, দিদি আমার না ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তা ঝাল ঝালই তখন দিই, আমাদের তরকারি যা রান্না করি সেই মতনই রান্না করি যাতে ও খেতে পায়। তো আগে আলাদা করে করতাম, কিন্তু আলাদা করে না না বাচ্চাদের মুখে কিন্তু স্বাদ বেশি, বড়দের থেকে ওরা বেশি আরও মানে মুখরোচক জিনিসটা বেশি পছন্দ করে। আর স্বাদটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। তো দেখো, নুন হলুদ সব দিয়ে দিলাম। আর জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ, আর তার মধ্যে কটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছিলাম একটা দুটো করে। একবারে কিন্তু সব আমি পিষে নিয়েছি। আর দেখো, আজকে গুঁড়ো মশলা একদমই দিইনি, গুঁড়ো মশলা খুব কমই খাই, বেশিরভাগ বাটা মশলাটাই খাওয়া হয় আমাদের। এবার খুব ভালো করে কষাবো, কষাতে কষাতে ততক্ষণে এদিকে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়েছি। আর যতক্ষণ কষানো হবে ততক্ষণ দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো কতদিন ধরে আনা রয়েছে তোমরা দেখেই বুঝবে, ফ্রিজের মধ্যে থেকেও দেখো গাছ গজিয়ে যাচ্ছে। তো এখন এগুলোকেই চেষ্টা করি কি, যখনই রান্না করব তখনই দু চারটে করে দিয়ে দিয়ে শেষ করব। কিন্তু রান্নাই তো ঠিক মতন করা হয় না, যেদিন যেটা মনে করব সেদিন তার উল্টো হবে। মটরশুঁটি অনেকটাই দিয়ে দিয়েছি দেখো, বেশ তোমরা দেখতেও পাচ্ছ। বেশি করেই মটরশুঁটি দিলাম। আর এই ছোটো ছোটো গোল গোল আলুগুলোকে দিয়ে না দম খেতে কিন্তু খুব ভালো লাগে। তা এবছর ওরকম আলুর দম খাওয়া হয়নি, তো সেই জন্য মনে করলাম যে ডিমের সঙ্গে একবারে আলুর দমও হয়ে যাবে, ডিমের রসাও হয়ে যাবে। তো এই জন্যে দেখো একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে, আলুগুলো খুব ভালো করে কষিয়ে, আর নতুন আলুগুলো না কিন্তু তাড়াতাড়ি কিন্তু জানো তো গলে পাক হয়ে যায় না, এগুলো একটু শক্ত শক্ত মতন থাকে, রান্না করতে কিন্তু এই একটা সুবিধা হয়। যেমনি বড় আলুগুলো রান্না করে মানে সিদ্ধ করে রান্না করতে গেলে তখন দেখবে অনেকটাই কিন্তু ভেঙে ভেঙে যায়, আর একদম রান্নাটা খুব গ্রেভি হয়ে যায়। তো খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আর যেহেতু পেঁয়াজ রসুন তো একটু ভালো করে না কষালে আবার পেঁয়াজের মানে রসুনের একটা গন্ধ বেরোয়, আমার যেন রসুন পেঁয়াজের তরকারিগুলো মোটে ভালো লাগে না। একমাত্র ডিম আর মাংস ছাড়া আমি পেঁয়াজ রসুনটা খুব কমই দিই আর কি।
যতটা পারি পেঁয়াজ রসুন ছাড়া খেতে। কেন কি জানি আমার যেন খুব যেন মনে মানে একবেলা যদি খাই তা আর একবেলা আর খেতে ইচ্ছা করে না। তো ওই জন্যে একটা পেঁয়াজ দিয়েছিলাম, বেশি দিইনি কিন্তু। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দেখো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে থাকুক, ততক্ষণে এবার বাকি কাজগুলো করে গুছিয়ে নিই। তার মধ্যে আবার জানো তো কতগুলো কাচা আজকে মানে ওয়াশিং মেশিনে দিয়েছি। মানে আমার আবার অভ্যেস কী বলো তো, যতক্ষণ সাবান জল বেরোবে মানে সাবানটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু টেনে টেনে আনতে, কিছু না পেলেও অন্তত পর্দা টর্দাগুলো খুলেও টেনে নিয়ে কাচতে থাকি। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার দেখো ডিমগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু ফুটবে। আর একটু ডাল আছে, পুঁই শাক করেছি সেটাও আছে। আর এই দেখো এক কড়াই ডিমের তরকারি করে দিলাম। রাত্রে আর দিনে যে যবার খাবে খাবে, কেন কি না রাত্রে কখন বাড়ি ঢুকি তখন কোনো ঠিক নেই। আর রাত্রে বাড়ি ঢুকতে ঢুকতে না দিদি মানে অস্থির হয়ে যায়, দিদি খিদে পেয়েছে, দিদি খিদে পেয়ে, শুধু দিদি না দিদির বাপও তাই, খিদে পেয়েছে খিদে পেয়েছে অস্থির হতে থাকে। তো দেখো আমার অবস্থা, চুল টুলগুলো পেকে কী অবস্থা। যখন পার্লারে থাকি না তখন না নিজেরই এই অবস্থা থাকলে না একটা লজ্জা লাগে, কিন্তু কি করব, সময় একদম পাই না। জানো তো কালকে কি হয়েছিল, চুল না আঁচড়িয়েই দোকানে চলে গেছি। এবার যখন চেয়ারে বসে যখন হঠাৎ আয়নার দিকে আমার চোখটা গেল, তখন দেখি এই বাবা মাথাটাও আমি আঁচড়াইনি, এইভাবে আমি চলে এসেছি। তো তখন যেন মানে দেখলে লজ্জা লাগে, না দেখলে কোনো লজ্জা নেই। তো তো দেখো এবার ডিমের তরকারিটা কী করছি বলো তো, আলাদা করে রেখে দিচ্ছি রাত্রের জন্যে, অর্ধেক তুলে রাখছি আর এবেলার জন্যে আলাদা তুলে রাখছি। আর আলাদা করে তুলে রাখলে কী হয় বলো তো, নষ্টটাও কিন্তু হয় না। অনেকের হাতে এবেলা রান্না ওবেলা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমি এই যে আজকে রান্না করছি না, কালকে পর্যন্ত থাকবে, ওইভাবেই খাবো, কিন্তু কোনো একদম নষ্টই হবে না। আর এমনিতেও এখন একটু ঠান্ডা ওয়েদার আছে, তবুও আমার হাতে একদম নষ্ট কিন্তু খুব কমই হয়। তো দেখো চলো এখন এবার তাড়াহুড়ো আছে, আর বেশি কথা বাড়াবো না। তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে অবশ্যই বলবে, আর আমার পাশে থাকো এইভাবে। আমার এতদিনে এবার 500 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, আর আশা করি তোমরা যদি আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো, তো আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো। চলো এখনকার মতন শেষ করছি, টাটা।